যেখানে যত বেশি প্রভাবশালী ক্ষমতা সেখানে দুর্নীতি হয় এবং তারা দেশের সব মেধাবী লোকজনকে তাদের নিয়োগ করা হয় দুর্নীতি যেন তাদের প্রকাশ না পায় এবং দেশের মেধাবী লোকজন তাদের সপক্ষে কাজ করে। পাবেন না যে যারা দুর্নীতির সমর্থনে একটা কথা বলবে, কিন্তু দুর্নীতি হচ্ছে পৃথিবীর সব দেশেই দুর্নীতি হচ্ছে, মাত্রা কম বা বেশি। তো এখন আমাদের এটা চিন্তা করতে হবে দুর্নীতি কিভাবে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে, একটা সীমিত পর্যায়ে নিয়ে আসা যায়, দুর্নীতি নির্মূল করা যায় কিনা এটা একটা বিরাট বিতর্কিত বিষয়, কিন্তু দুর্নীতিটা কমিয়ে আনা যায় কিভাবে এবং দুর্নীতিবাজদেরকে শাস্তি নিশ্চিত করা এবং জবাবদিহিতা আনতে পারলেই এটার সার্থকতা। যেখানে যত বেশি প্রভাবশালী ক্ষমতা সেখানে দুর্নীতি হয় এবং তারা দেশের সব মেধাবী লোকজনকে তাদের নিয়োগ করা হয় দুর্নীতি যেন তাদের প্রকাশ না পায় এবং দেশের মেধাবী লোকজন তাদের সপক্ষে কাজ করে। এই বিষয়টা কিন্তু আগে ছিল না, ইদানিং পরিলক্ষিত হচ্ছে এবং আমরা যারা আছি আমরা যদি জানি একটা দুর্নীতি প্রমাণ করাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অন্যান্য অপরাধের মতো নয়। দুর্নীতির যে একটা অপরাধ, এই অপরাধটা প্রমাণ করা অত্যন্ত কঠিন। তবে একটা জনশ্রুতি আছে, দুর্নীতি কারা করে না করে একটা জনগণের সবাই জানে। তো আমরা সেই দুর্নীতিবাজদের যদি বিভিন্ন অফিসে দপ্তরে তার ব্যবসা প্রসারের জন্য যদি আমরা কাজ করি, তাহলে তো আমরা দুর্নীতিবাজদের সহযোগী কিনা এটা আমি আপনারা যারা সাংবাদিক, সমাজের বিবেক, তাদের কাছে আমি ছেড়ে দিলাম যে যারা যারা জনশ্রুতি আছে তারা দুর্নীতিবাজ চাকরি করে, তাদের দুর্নীতি আড়াল করার জন্য আমরা চেষ্টা করছি কিনা এবং তাদের দুর্নীতিকে আমরা সহযোগিতা করতেছি কিনা, তাহলে আমিও কি সেই দুর্নীতির একজন অংশীদার নই কি, এটা একটু ভাবা উচিত। এই বিষয়টা আপনাদের কাছে আমি রাখলাম যে আপনারা সাংবাদিক, সমাজের বিবেক আপনাদের কাছে রাখলাম, জিনিসটা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং অফিসের আইন, বিধি, নীতিমালা আছে, কোথাও দুর্নীতির কথা বলা নেই। দুর্নীতি হচ্ছে ওইসব জায়গায়, সব জায়গায় দুর্নীতি হচ্ছে। আপনারা এসে দুর্নীতি দমন কমিশনে বলছেন তোমরা কি করলা। এই দুর্নীতির সমস্ত পয়েন্ট, সমস্ত মন্ত্রণালয়, দপ্তর সব ছেড়ে দিয়ে বসে আছে, আর আইসা বলেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না। এই না, এইটাও আপনাদেরকে চিন্তা করার জন্য আমি দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেহেতু সমাজের বিবেক, আপনারা দুর্নীতি নিয়ে লিখেন, এর জন্য আপনাদের কাছে আমরা বলছি এই বিষয়টাও চিন্তা করার। এই যে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে যে দুর্নীতি হয়, এইটা তাদের কন্ট্রোলিং অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কি কোনো দায়িত্ব নাই যে অধস্তন তারা দুর্নীতি করছে? তদারকির অভাব, অদক্ষতা, তাদের বিচক্ষণতার অভাব নাই, তারা এই দুর্নীতির মধ্যে সামিল হবে না? সে ধরলাম কোনো একজন ডিপার্টমেন্টের মধ্যম সারির একজন দুর্নীতি করলো, তার সুপারভাইজিং অফিসার, তার উপরের অফিসার তাদের সুপারভাইজ করার কথা ছিল না? দুর্নীতির এই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন পর্যন্ত কেন আসতে হবে? তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? এই বিষয়গুলি আপনারা তুলে ধরেন। দুর্নীতি দমন কমিশনের লোড যদি কিছু কমে, আমরা আপনাদের কাঙ্ক্ষিত যেটা আপনারা চান দুর্নীতি দমন কমিশন, ওইটা পুরাটা না দিতে পারলে কাছাকাছি যেতে পারবো। কিন্তু সবাই ছেড়ে দিয়ে বসে আছে দুর্নীতি দমন কমিশন কি করে, একটা শুধুমাত্র আইন দিয়া কোনো এই দুর্নীতি দমন করা মানে খুবই কষ্টকর। সম্ভব কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। এটার জন্য কি করা উচিত? সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। ইতিমধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন, তাদেরকে ফিরিয়ে আনাটা একটু কষ্টকর, তাদেরকে শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত তাদেরকে ফিরিয়ে আনাটা কষ্টকর। কিন্তু যারা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে পেশায় যাবে, তাদেরকে টার্গেট করা উচিত আমাদের, যে তারা যেন দুর্নীতিতে না যায়। এই জন্য আমাদের প্রতিরোধমূলক কিছু কাজ করতে হবে, গণসচেতনতার সৃষ্টি করতে। এতে কিন্তু আপনাদেরই সবচেয়ে বড় ভূমিকা।